এই আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল হিসেবে কিভাবে বিবেচনা করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আপনাকে সাবধান করে বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনিও না, কোনো রাজনৈতিক দল নেবে না। সকালে তুই নিয়ে যাওয়া হয়েছে, পরের দিন পরে লাশ পাওয়া গিয়েছিল। এই আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল হিসেবে কিভাবে বিবেচনা করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। একটি রাজনৈতিক দল হওয়ার মতো আওয়ামী লীগের কোন বৈশিষ্ট্য কি আছে? একটি রাজনৈতিক দল হওয়ার মতো কোন বৈশিষ্ট্য আওয়ামী লীগের আছে? তাহলে সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বলছেন আওয়ামী লীগ তার কার্যক্রম পরিচালনা করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ নেবে। আপনাকে বলে দিতে চাই, আপনাকে সাবধান করে বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনিও না, কোনো রাজনৈতিক দল নেবে না। সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার, সেই সিদ্ধান্ত নেবে আহত পরিবার। আপনাকে আহ্বান করছি, প্রতি শহীদ পরিবারের কাছে যান, একে একে প্রতিটি শহীদ পরিবারকে জিজ্ঞাসা করুন তারা আওয়ামী লীগকে চায় কিনা। যদি শহীদ পরিবার চাই, আওয়ামী লীগ থাকবে, না চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আহতদের কাছে যান, তাদেরকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা। তাদের উত্তর দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নয়। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নয়। আমরা আজকে এনসিপির পক্ষ থেকে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা অবস্থান প্রকাশ করে বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন তারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হওয়া, দীর্ঘদিন হয়ে নির্যাতিত হওয়া বিএনপি, এখন তারা আওয়ামী লীগের হাতে দীর্ঘদিন ধরে নির্যাতিত হওয়া জামাতের, এখন তারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের, তাদের প্রত্যেককে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় নাকি চায় না। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজকের দাবিটি আবারও ভিন্ন। সেই 8 মাস 9 মাস পরে আমরা আজকে এখানে দাঁড়াতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। এটা মনে হচ্ছে আমার কাছে এটা এই জাতির সাথে তামাশা করার কিছুই নয়। আমাদের এই শহীদ আহত ভাই বোনদের সাথে তামাশা করা হচ্ছে। যে আওয়ামী লীগকে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট তাড়িয়ে দিয়েছে, তাদের নিষিদ্ধের জন্য আবার কেন রাজপথে দাঁড়াতে হবে? যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য শহীদ আবু সাইদ ওয়াসিম মুক্তার মতো হাজারো জন জীবন দিয়েছে, কেন সেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আবার রাজপথে দাঁড়াতে হবে? আওয়ামী লীগের ইতিহাস কি আমাদের অজানা? আওয়ামী লীগের ইতিহাস কি দেশের মানুষের অজানা? সেই 71 পরবর্তী সময় থেকে শেখ মুজিব গণহত্যা চালিয়েছিল রক্ষী বাহিনী দিয়ে। শেখ মুজিব এদেশের মানুষের জন্য নিয়ে এসেছিল অভিশাপ, অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে